बस पैटर्न सेलेक्ट कर लीजिए। বসে দেখি আমি ঘরে পরা চপ্পলটা পরে চলে গেছি। টানা 3 দিন ধরে জ্বর সর্দি কাশির পর অবশেষে উঠে আমি ব্যাঙ্গালোর টু মাইসোরের পার্ট 2 নিয়ে এলাম। আমার গলা শুনে অনেকেই বুঝতে পারছেন যে আমার শরীরটা কতটা খারাপ ছিল। বাই দ্য ওয়ে এখন আমি অনেকটা ঠিক আছি, কিন্তু আমার গলাটা এখন একটু ধরে আছে, এখনো ঠিকঠাক হয়নি। বাই দ্য ওয়ে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করব। তার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম ভিডিওটা এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আর সবাইকে ওয়েলকাম আবারও একটা নতুন ব্লগে। আমরা সেদিন লাঞ্চ করার পরেই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপর গিয়েছিলাম একটু ইনডোর গেমসের ওখানে। এখানে বিভিন্ন ইনডোর গেমসের ব্যবস্থা ছিল, দেখতেই পাচ্ছেন। তার সাথে ছিল ম্যাসাজের একটা চেয়ার, ছিল ফিশ পেডিকিওর, এটা কাইন্ড অফ স্পা। আমি আগে কখনো ট্রাই করিনি, দেখেছি অনেক সময় সামনে থেকে, বাট আমার প্রচণ্ড ভয় লাগতো। বাট ফাইনালি আমি ভয়টা কাটিয়ে করেই ফেললাম পেডিকিওরটা। অভিষেকও করিয়েছিল। বেসিক্যালি এখানে মাছগুলো আপনার পায়ের ডেড সেলগুলোকে খেয়ে নেয়, বা পায়ের বিভিন্ন ময়লা যেটা থাকে সেটা ওরা খেয়ে নেয়। বেশ আমার অস্বস্তি হলেও আস্তে আস্তে বেশ ভালো লাগছিল, মজা লাগছিল। বেসিক্যালি নিয়েছিল 100 টাকায় 15 মিনিট। আমি জানি না অন্য কোথায় কিরকম নেয়, এখানে রেটটা এরকমই ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম হোটেলের একটু পিছন দিকে। অ্যাকচুয়ালি পিছন মানে এই জায়গাটাতে আমাদের কটেজটা ছিল, যেটা রিভার সাইডে বলেছিলাম কটেজটা, আর কাবেরী নদীর ধারে। আর এটা একদম পিছন দিকে। দেখতে গেছিলাম কি আছে, চলুন আপনাদের একটু ভালো করে দেখায়, দাঁড়ান। এই পিছন দিকটা কিন্তু পুরোপুরি জঙ্গল, মানে ভিতরের জঙ্গলটাকে তো সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রিসর্ট বানানো হয়েছে, বাট এর পিছন দিকটাতে এই পুরো এলাকাটাই কিন্তু জঙ্গল এরিয়া মতো। এখানে আমরা লিটারালি ময়ূরে দেখতে পেয়েছি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। এবার দেখুন এই জঙ্গলটা দেখে আপনাদের একটু গা ছমছম করছে কিনা, লিটারালি আমাদের করছিল। এবং আমাদের কটেজটা এরকম জায়গাতেই ছিল, যে কারণে রাত্রে আমরা আমাদের রুমটা চেঞ্জ করেছিলাম। তারপরে সেটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে দেখুন কাবেরী রিভারটা, ওই দূরে ব্যারেজটা বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না। এই দেখুন একটা দূরে ব্যারেজটা দেখা যাচ্ছে, জাস্ট ওর অপোজিটেই হচ্ছে বৃন্দাবন গার্ডেন। আজ আমরা ওই 5:30 নাগাদ বেরিয়ে পড়বো বৃন্দাবন গার্ডেনের উদ্দেশ্যে। টার্গেট তো তাই আছে, এখন জানি না কতটা কি প্রিপেয়ার হতে পারবো। এখন একটু ঘুরে টুরে বেড়াচ্ছিলাম, এরপরে আমরা একটু চেঞ্জ করে নেবো, ড্রেস চেঞ্জ করে, এবং একটু রেডি হয়ে বেরিয়ে পড়বো বৃন্দাবন গার্ডেনের উদ্দেশ্যে। আচ্ছা, এই জায়গাটাতে না অ্যাকচুয়ালি পার্টি হয়, এটাও আমাদের কটেজের একদম সামনে ছিল। এখানে আমরা 3 দিন ছিলাম, মানে 2 দিন ছিলাম, 3 days 2 night ছিলাম। তো মাঝের যে দিনটা ছিল সেদিন কিন্তু রাতে এখানে পার্টি হচ্ছিল, লিটারালি এখানে কারোর বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। তখন এই জায়গাটার ভোলটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো, মানে দেখে এত ভালো লাগছিল। মানে চারিদিকে টুনি বাল্ব দিয়ে সাজিয়ে দিয়েছিল, মাইক বাজছিল জোরে জোরে, ওখানে ওরা ডান্স করছিল, বিভিন্ন খেলা খেলছিল। আমরা একটু দূর থেকে দেখেওছিলাম, বাট সেটা আমি ক্যামেরায় ক্যাপচার করিনি। বাইরে চলুন, অনেক কথা বলতে বলতে দেরি হয়ে গেল। এবার কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে বৃন্দাবন গার্ডেনের উদ্দেশ্যে। ঝটপট রেডি হয়ে নিই। আমি যেটা করেছি, মানে ভালো ড্রেস পরে আমি রেডি হয়েছি। রেডি হয়ে যখন গাড়িতে বসেছি, বসে দেখি আমি ঘরে পরা চপ্পলটা পরে চলে গেছি। ক্যান ইউ ইম্যাজিন? হঠাৎ বসে ভাবছি যে আমার জুতোটা কি হলো, মানে আমি এত কমফোর্টেবলি হেঁটে এলাম কি করে। তারপর দেখছি আমি স্লিপারটা পরে চলে গেছি। এখন আবার রুমে যাব, জুতো চেঞ্জ করব, আবার যাব পার্কিং এরিয়াতে, তারপর ওখানে গিয়ে তারপর আমরা বেরোবো। অলরেডি এখানে আমাদের 6:30টার বেশি বেজে গেছে। বৃন্দাবন গার্ডেন যেতে এখনও 10 মিনিটস লাগবে। 10 মিনিটস না, আই থিঙ্ক 20 মিনিটস তো লেগেই যাবে। পুরো টাইটাই পৌঁছাবো। লাইট অ্যান্ড শোটা বোধ হয় 7:30 7:45 অবধি হয়, মানে 15 মিনিটস করে হয়। আমি যেটা ইন্টারনেটে চেক করেছিলাম 8টা অবধি হয় ওখানে, মানে 7টা থেকে 7:15, আবার 7:30 থেকে 7:45, 7:45 থেকে 8টা। এখন এখানকার একজন স্টাফ বললো যে নাকি 7:30টায় শেষ হয়ে যায়। এখন লেটস সি। আমি রুমে পৌঁছে গেছি। তোমাদের জুতোটা দেখায় দাও কি পরে চলে। আমি এটা পরে চলে গেছি। গুড, আই থিঙ্ক। লেটস গো। করে নিয়েছি। এখন আমি ঝটপট যাই, আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে। পৌঁছে দেখাচ্ছি বৃন্দাবন গার্ডেন কিরকম হয়। আমার ফোনে ইনফ্যাক্ট 19% চার্জ, সো আই হ্যাভ নো আইডিয়া কতটা কি করতে পারবো। যদি পারি আমি
অভিষেকের ফোন থেকে চেষ্টা করব কিছু ভিডিও ক্লিপস নেওয়ার, দেখছি। এখন আপাতত দৌড়াতে হবে। তো ফাইনালি আমরা বৃন্দাবন গার্ডেনের সামনে পৌঁছে গেছি। এরপর আমরা টিকিট কাটবো অ্যান্ড ভিতরে ঢুকে যাব। আমি বিভিন্ন অন্যদের ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে, যেখানে বলা ছিল যে বৃন্দাবন গার্ডেনে কিন্তু ঢোকার পরে ব্রিজটাতে অনেকটা সময় লাগে, সো একটু হাতে টাইম নিয়ে ঢোকার জন্য। এই যে সেটা হচ্ছে এই ব্রিজটা, কারণ এটা অনেকক্ষণ আপনাকে হাঁটতে হবে। এবং এর পরেও কিন্তু বিভিন্ন খাবারের দোকান, আফটার দ্যাট একটু ওই যেরকম বাগান সিনারি থাকে সেগুলো এগিয়ে গিয়ে ফাইনালি আপনি যখন লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের সামনে গিয়ে পৌঁছাবেন, আপনাকে হাতে মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে কিন্তু আপনাকে ঢুকতে হবে। মানে বৃন্দাবন গার্ডেনের সামনে যখন পৌঁছাবেন সেখান থেকে মেইন জায়গায় পৌঁছাতে কিন্তু টাইম লাগবে। বাই দ্য ওয়ে, এগুলো কি উঠছে বলুন তো? এগুলো হলো চামচিকি বা বাদুড়, ব্যাট যেটাকে আমরা বলি। প্রথমে আমি এগুলোকে কাক ভেবেছিলাম, বাট ও মাই গড, এত চামচিকি একসাথে ঘুরতে আমি ফার্স্ট টাইম দেখলাম। বাট আমি লিটল বিট ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আমার মনে হলো যে এখানে ল্যাক অফ মেনটেনেন্স আছে। কারণ এত সুন্দর জায়গা, এত মানুষ এখানে ঘুরতে আসে, কিন্তু এখানে লাইটের বড্ড অভাব। মানে একটু সুন্দর করে লাইট দিয়ে যদি ওরা সাজাতো, ব্যাপারটা কিরকম যেটা অন্ধকার অন্ধকার মতো। তো আমি ঢুকে একটু আশাহত হই, যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম তার থেকে একটু ডিসঅ্যাপয়েন্টেড হই বই কি। বাট লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখে আমার সমস্ত মনের খারাপ লাগাগুলো দূর হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু গানটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ কপিরাইট ইস্যু আসতে পারে। অরিজিনাল যে হিন্দি গানগুলোর সঙ্গে বাজছিল, ও মাই গড, মানে ওখানে আপনার দাঁড়িয়ে মনে হবে আমি আরো দুটো শো দেখে তারপর বাড়ি যাব। আপনারা দেখতে থাকুন। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, whip, flip, get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. Slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die.
এখন ঘড়িতে বাজে রাত 8:15। এবার আমাদের বেরোতে হবে, যেহেতু আমাদের হোটেলটা একটু অফ সাইডে, সো বেশি রাত করতে চাইছি না। এবার আমরা বেরিয়ে পড়ি, আর এমনিও প্রচণ্ড টায়ার্ড লাগছে। আমরা এবার বাড়ি ফিরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব। আসছি আবার পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগের জন্য অপেক্ষা করবেন। চলি, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।